সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে যারা এই বছরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এই কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে যারা পরীক্ষা দিবে, সে সমস্ত পরীক্ষার্থীদেরকে আমার দোয়া এবং আশীর্বাদ থাকলো। তোমাদের কোভিড-19 সিলেবাসটা খুবই ছোট। সিলেবাসটা ছোট হইলেও কিন্তু এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো খুব জটিল এবং এগুলোকে বেশি করে জানতে গেলে খুব সময়ের দরকার। সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে যেগুলো জিনিস মনে রাখলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, সেই বিষয়গুলো শুধু তোমাদের সামনে আমি আলোচনা করব। আজকে যে আলোচনা যে বিষয়টা সেটা হলো অ্যারোমেটিসিটি অফ হাইড্রোকার্বন এবং কোভ্যালেন্ট বন্ডের বা সমযোজী বন্ধের বিভাজন, তারপরে আছে ইলেকট্রনাকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক। তো এই অ্যারোমেটিসিটি অফ বেনজিন এবং বেনজিনের প্রস্তুতি, এইগুলো সম্বন্ধে আগে আমি আলোচনা করেছি। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনাটা না বুঝলে রাসায়নিক বিক্রিয়াগুলো যেমন অপসারণ, সংযোজন, প্রতিস্থাপন, সমানকরণ ইত্যাদি বিক্রিয়ার কতগুলো নাম তোমরা আগে থেকে শুনে আসতেছ, এই বিক্রিয়াগুলো বোঝা খুব কঠিন হয়ে যায়। তো সাধারণত রাসায়নিক বিক্রিয়া বলতে যেটা জৈব রসায়নের যেভাবে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হলো যে বিকারক এবং বিক্রিয়ক এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এর মধ্যে একটা ট্রানজিশন স্টেট হয়, অন্তর্বর্তী অবস্থা, তারপরে উৎপাদ এবং উপজাত। তো এখানে বিকারক বা রিয়েজেন্ট আর এটা হলো রিঅ্যাক্ট্যান্ট। মিলে প্রোডাক্ট এবং এটা হলো বাই প্রোডাক্ট ইত্যাদি। তো এখন এই রিয়েজেন্ট এবং রিঅ্যাক্ট্যান্ট, অনেক সময় রিঅ্যাক্ট্যান্টটাকে বলা হয় সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট কথাটা হইল মানে যেখান থেকে কোনো জিনিস ক্ষয়প্রাপ্ত হয়ে চলে যায়, বিয়োগ হয়ে যাবে, সাবস্ট্রাকশন থেকে সাবস্ট্রাক্ট। মনে রাখার জন্য এগুলো টেকনিক বা ট্রিক্স। আর রিয়েজেন্ট বলতে বোঝাচ্ছে, যেমন আমি এই কলমটা দিয়ে লিখতেছি ব্ল্যাকবোর্ডের উপরে, এই যে এটা যে প্রেসার দিচ্ছি ব্ল্যাকবোর্ডের উপরে, এই কলমটাকে এখানে রিয়েজেন্ট হিসাবে ধরা যায় এবং ব্ল্যাকবোর্ডটাকে রিঅ্যাক্ট্যান্ট হিসাবে কল্পনা করা যায়। আর এই কলম এবং ব্ল্যাকবোর্ডের সঙ্গে দুটো মিশ্রিত হয়ে যে এই লেখাটা উঠলো, এটা হলো প্রোডাক্ট, চিন্তা করা যায়। এবং বাকি যে সুগন্ধি, দুর্গন্ধ বা সৌন্দর্য, এটা উপজাতি হিসেবে চিন্তা করা যায়। এটা মনে রাখার জন্য ট্রিক্সের কথা বলা হচ্ছে। তোমরা যখন পরীক্ষাগারে ঢুকবে দেখবে সারি সারি বোতলগুলো সাজানো আছে, এগুলোকে অধিকাংশ আমরা রিয়েজেন্ট বলি। আর যার সঙ্গে বিক্রিয়া করলো সেটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট বা সাবস্ট্রাক্ট। এবং বিকারক, রিয়েজেন্ট এবং রিঅ্যাক্ট্যান্ট মিলে যে জিনিসটা তৈরি হলো সেটা হলো প্রোডাক্ট, এবং যেটা
পরিত্যক্ত হয়ে গেল বাই প্রোডাক্ট। পরিত্যক্ত বলা যাবে না, ওই বাই প্রোডাক্টটা অনেক সময় কাজে লাগা যেতে পারে। যাই হোক, এগুলো ইন্ডাস্ট্রিয়াল আলোচনা, এই আলোচনা বেশি গভীরে যাব না। আমার আলোচনা হলো এই রিয়েজেন্ট। এখন এই রিয়েজেন্টগুলো যদি এই ধরনের হয়, হাইড্রোজেন ধনাত্মক, হাইড্রোনিয়াম আয়ন ধনাত্মক, অ্যামোনিয়াম ধনাত্মক, ডেফিসিয়েট অফ ইলেকট্রন, দ্যাট ইজ ডেফিসিয়েট অফ ইলেকট্রন, নাইট্রোনিয়াম ধনাত্মক এবং হ্যালোজেনিয়াম অর্থাৎ ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম ইত্যাদি হ্যালোজেনিয়াম ধনাত্মক। আবার যদি ধরা হয় কতগুলো নিরপেক্ষ, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এই ধরনের রিয়েজেন্টগুলোকে, এগুলো প্রশম মানে নিউট্রাল, এগুলো ধনাত্মক চার্জিত, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। হাইড্রোজেন ইলেকট্রন যখন ত্যাগ করে দিল, প্রোটনিক হাইড্রোজেন, ঠিক তেমনি এটা হলো হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম থেকেও একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে আসে। আর এগুলো হলো নিরপেক্ষ এই জন্য, কারণ বোরনের বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন, এই 5টি ইলেকট্রন ফ্লোরিনের সঙ্গে ব্যবহার হয়ে গেছে, সুতরাং তার ইলেকট্রন ব্যবহার করার মতো আর নেই। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, এই 3টি ইলেকট্রন ক্লোরিনের সঙ্গে ব্যবহার হয়ে গেছে, সুতরাং এই দৃষ্টিতে ক্লোরিন এই 3টি ইলেকট্রন নেওয়াতে অ্যালুমিনিয়ামের আর কোনো ইলেকট্রন ব্যবহার করার কোনো উপায় নেই ধরা হয়, অর্থাৎ এগুলো প্রশম নিউট্রাল। অপরদিকে সালফার ট্রাইঅক্সাইড বহিস্থ কক্ষপথে তার 6টা, এই দুটো এই অক্সিজেনের সঙ্গে, এই দুটো এই অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইড তার 6টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। অনুরূপভাবে কার্বন ডাইঅক্সাইড এই দুটো 4টে ইলেকট্রন বহিস্থ কক্ষপথে 2টি অক্সিজেনের সঙ্গে ব্যবহার করছে, আর 2টি এই অক্সিজেনের সঙ্গে ব্যবহার করলো, অর্থাৎ এগুলো হলো প্রশম অর্থাৎ নিউট্রাল উপজাত বা স্পিসিস, আর এগুলো ধনাত্মক। তাহলে এইগুলো তারা ওই রিঅ্যাক্ট্যান্টকে আক্রমণ করবে যে রিঅ্যাক্ট্যান্টের ইলেকট্রনের আধিক্য, অর্থাৎ ইলেকট্রন যাদের বেশি, অর্থাৎ লাভ ফর ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী বিকারক, সেগুলোকে ই+ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রন আকর্ষী ওই সমস্ত বিকারকগুলো যেগুলো ধনাত্মক চার্জিত বিকারক অথবা প্রশমিত নিউট্রাল যৌগ, যেগুলো ইলেকট্রনের আধিক্য অঞ্চলের দিকে ছুটে যায় আক্রমণ করে, ওই সমস্ত বিকারকগুলো বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক। তার মধ্যে এই কয়টি মনে রাখলেই যথেষ্ট। এইগুলো প্রচণ্ড ব্যবহার করা হয়, যেমন এখানে এটা হলো হ্যালোজেনিয়াম, ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম, অর্থাৎ এরা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রনে ঘাটতি এদের। ঠিক তেমনি এরা ইলেকট্রন না থাকাতে, মানে যোগ করার পরে ইলেকট্রন না থাকাতে এগুলো নিউট্রাল। এই সমস্ত ধনাত্মক চার্জ এবং প্রশম অণুগুলো ইলেকট্রনকে ভালোবাসবে বলেই এদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, যেগুলো ই+ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ যেখানে যে সমস্ত বিকারক
কে ইলেকট্রনে আধিক্য আছে সে সমস্ত দিকে আক্রমণ করে তারা প্রোডাক্টের দিকে ধাবিত হয়। এখানে এই জিনিসটা বুঝতে হবে যে ইলেকট্রন আকর্ষী বিকারক কোনগুলো, কয়েকটি ইলেকট্রন আকর্ষী বিকারকের নাম লেখো এবং ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো ধর্ম বা বৈশিষ্ট্য কী ধরনের এবং বলতে কি বুঝো, এইটুকু শুধু এখানে আলোচনা। এরপরে আমরা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী বিকারক দিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া করব, অর্থাৎ এগুলো হলো ইলেকট্রন আকর্ষী। এবার যদি এইরকম কিছু এখন যদি এই রিয়াজেন্টগুলো এই ধরনের হয়, ইলেকট্রনের আধিক্য, হাইড্রোজেন নেগেটিভ হাইড্রাইড, কারণ হাইড্রোজেন ইলেকট্রন ছাড়তেও পারে, ইলেকট্রন গ্রহণও করতে পারে, কারণ হাইড্রোজেন যখন ইলেকট্রন ছাড়ে তারা এস ব্লক মৌলের লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়নের সঙ্গে সাদৃশ্য, আবার ইলেকট্রন যখন গ্রহণ করে তখন হ্যালোজেনের মতো সাদৃশ্য ইলেকট্রন গ্রহণ করে সে হিলিয়ামের গঠন লাভ করতে পারে। যাই হোক, যখন ইলেকট্রন সে গ্রহণ করে তখন সে হাইড্রাইড। অনুরূপভাবে হ্যালাইড অর্থাৎ ক্লোরাইড, ব্রোমাইড, হাইড্রোক্সাইড, সায়ানাইড এবং ইলেকট্রনের আধিক্য অ্যামোনিয়া, পানি, ওয়াটার, ইলেকট্রনের এগুলো আধিক্য, ফসফোরিয়াম, লন পেয়ার অফ ইলেকট্রন আছে এদের, অ্যালকোহল, সায়ানাইড লিখেছি, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য এবং রিচ অফ ইলেকট্রন, ইলেকট্রনের ধনী যারা রিচ অফ ইলেকট্রন, এরা সাধারণত ওই সমস্ত রিয়েজেন্টের দিকে ছুটে যেগুলোর ধনাত্মক চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে অর্থাৎ ধনাত্মক চার্জের দিকে আকর্ষিত হয়। এই জন্য এদেরকে বলা হয় কেন্দ্রাকর্ষী বিকারক অর্থাৎ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট ইত্যাদি। এইগুলো হলো এদেরকে NU- নিউক্লিওফাইল অর্থাৎ কেন্দ্রাকর্ষী বিকারক, কারণ এরা কেন্দ্রের দিকে, ধনাত্মকের দিকে, কেন্দ্রের দিকে, নিউক্লিয়াসের দিকে এরা আকৃষ্ট হয়। এই জন্য এদেরকে বলা হয় কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে যে সমস্ত বিকারকের নিচে ঋণাত্মক চার্জযুক্ত অথবা ইলেকট্রনে আধিক্য, ওই সমস্ত বিকারকগুলোকে বলা হয় কেন্দ্রাকর্ষী বিকারক, কারণ তারা নিউক্লিয়াসের দিকে বা কেন্দ্রের দিকে অর্থাৎ ধনাত্মক চার্জের দিকে আকর্ষিত হয়। এই জন্য এদেরকে নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল রিয়েজেন্ট, বাংলায় হলো কেন্দ্রাকর্ষী বিকারক হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিকারক হাইড্রাইড, হ্যালাইড, হাইড্রোক্সাইড, সায়ানাইড, অ্যামোনিয়া, ওয়াটার, ফসফিন, অ্যালকোহল ইত্যাদি, এগুলো হলো কেন্দ্রাকর্ষী বিকারক। এই কেন্দ্রাকর্ষী বিকারকগুলো সাধারণত ধনাত্মকের দিকে আকর্ষিত হয়। এই কয়েকটি মনে রাখলেই যথেষ্ট। তোমাদের সকলকে ধন্যবাদ।